সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। অনেক দিন ধরে এই ভিডিও দিচ্ছিলাম লাইফস্টাইল ব্লগের, কিন্তু লাইফস্টাইল ব্লগের ভিডিও দিতে দিতে নিজেরই একসময় বোরিং লাগতে শুরু করলো, লাইফে ইন্টারেস্টিং কিছু ঘটছিলই না। তো আজকে অনেক দিন পরে বাইকটা সার্ভিসিংয়ের টাইম হয়ে পড়েছে, ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করাই যেতে পারে। তো সুতরাং আজকে বাইকে সার্ভিস করতে যাচ্ছি, এখন বাজে সন্ধ্যে 7টা। আজকের ব্লগিংয়ের শুরুটাই করছি অনেক দেরিতে। তো এখন যাব হচ্ছে আমি হাওড়া কদমতলা, আমার যেতে 1 থেকে 1.5 ঘন্টার মতো টাইম লাগবে। আজকে বাইকটাকে আমি সার্ভিসিংয়ে দেবো এবং সার্ভিসিংয়ে দেওয়ার পরে প্রবলেমগুলো বুঝিয়ে দেবো, কী কী বাইকের প্রবলেম আছে। আর বেশি কথা না বাড়ি, একদম চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অ্যাকশন ক্যামেতে। ওয়েলকাম টু মোটো ব্লগিং সেট আপ। আলো হয়তো খুব একটা বেশি দেখা যাচ্ছে না, কারণ আমি অক্সিলারি লাইট আমার বাইকে ইউজ করিনি, কারণ একটা লাইট হয়, দেখো কাণ্ড। মস্তি মস্তি। লাদাখ থেকে ফেরার পরে অক্সিলারি লাইট আমার বাইকে আর ব্যবহার করছি না, তো সেই কারণেই অনেকটা লাইট কম লাগছে এখন। হয়তো সামনে কালী পুজো টালী পুজো কিছু একটা আছে। মাথা খারাপ করা ভিড় হবে। আরে ভাই চল রে, রাস্তা জ্যাম করে দাঁড়িয়ে আছে। তো এখন 7টা 14 বাজে, বাড়ি থেকে বেরোতে করতে 7টা বেজেই গিয়েছিল, তো দেরি করেই বেরিয়েছি। তো আজকে যাচ্ছি হচ্ছে হাওড়া কদমতলায় বাইকের সার্ভিস করাতে। তো বাইকের সার্ভিসের মধ্যে যেটা আমার মেজর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাচকে নিয়ে। তো ক্লাচ যখন রিলিজ করছি একটা দমকা দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে গিয়ার শিফটিং যখন করছি, গিয়ার শিফটিংয়ের মধ্যে 1, 2 আর 3 এই 3টে গিয়ারে বেশি সমস্যা হচ্ছে। 1 নম্বর থেকে 2 নম্বর বা 2 নম্বর থেকে 3 নম্বরে যাচ্ছি, তখন গিয়ারটা অটোমেটিকলি ভিতরে খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে। আর তাছাড়াও বাইকটা এমনি লো আরপিএমে একটা ভিতরে খটখট খটখট করে আওয়াজ আসছে। কি কারণে আসছে, টাইমিং চেনের প্রবলেম নাকি অন্য কিছু সমস্যা, তো সেটা অবশ্যই দেখাতে হবে। তো একবার গ্যারেজের ছোটকাদাকে আমি একবার কল করে নেব। ছোটকাদাকে কল করে নিই, কারণ হচ্ছে আমার যেতে তো 8টা বাজবে, এখন ততক্ষণ পর্যন্ত দোকান খোলা রাখবে কিনা সেটাও তো জানি না। হ্যাঁ ছোটকাদা, আমি বাইকটা নিয়ে যাচ্ছি, হর্নেট বাইক একটা দেবো বলেছিলাম না। আজকে আমি আসছি, আমি গ্রাম থেকে আসছি আর কি, দূর থেকেই আসছি। আমার 8টা বা 8:15 বাজবে, অসুবিধা হবে না তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। তো আজকে যেহেতু এত রাত্রির করে যাচ্ছি, থাকবো কোথায়? এই অন্ধকারের মধ্যে মোটো ব্লগিং শ্যুট করে একদম মজা পাচ্ছি না। একবারে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি চলে এসেছি হচ্ছে কদমতলায়, আর এখানেই হচ্ছে আমার বাইকটা সার্ভিসে দেবো। তো এই হচ্ছে সেই গ্যারেজ যেখানে আগেও আমি বাইক সার্ভিস করেছি, এই চ্যানেলে কোনোদিনও দিইনি। গাড়িটা গ্যারেজে দিয়ে দেওয়ার পরে এবারে হেঁটে হেঁটে একটা জায়গায় যাচ্ছি। রাত্রিবেলা তো থাকতে হবে, কারণ এত রাত্রিরে বাড়িতেও যাওয়া যাবে না। তো সেই কারণে আমি থেকে যাচ্ছি হচ্ছে আজকে প্রিয়াঙ্কারই ভাইয়ের কাছে, অর্থাৎ আমার শালাবাবুর কাছে। তো হাওড়াতেই বাড়ি, সেখানেই থেকে যাবো আজকে। তো যাওয়ার জন্য টোটো খুঁজছিলাম, 2-4টে টোটোকে জিজ্ঞাসা করলাম যে জায়গায় যাব সেই জায়গার ঠিকানা বললাম, কিন্তু যেতে চাইলো না। যেতে না চাওয়ার জন্য ঠিক করলাম যে হেঁটেই যাব। তো হাতে টাইমও আছে, তো হাঁটলে তো একদিক দিয়ে আমার ওয়াকিংটাও হয়ে যাবে। রাস্তায় এমনিতেই ব্লক করতে অসুবিধা হচ্ছে, হাতটা তুলে থাকার জন্য। এমনিতেই ন্যারো রাস্তা, কনজাস্টেড রোড, তো পিছন থেকে সামনে থেকে যখন তখন বাইক টাইক আসছে, অসুবিধা হচ্ছে। তো আজকে প্রিয়াঙ্কার ভাইয়ের বাড়িতে চলে এলাম এবং বাইকটাকে দিয়ে এলাম গ্যারেজে। তো গ্যারেজের মালিক না থাকার জন্য প্রবলেমগুলোকে লিখে দিয়ে চলে এলাম। যে প্রবলেমগুলো হয়েছিল সেটা হচ্ছে হ্যান্ডেলের বল রেসেলের কিছু একটা প্রবলেম হচ্ছিলো, যার জন্য মাঝে মাঝে হ্যান্ডেলটা টাইট হয়ে যাচ্ছিলো। সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিনের কিছু একটা আওয়াজ হচ্ছিলো, গাড়িটা স্টার্ট করলে একটা কটকট কটকট করে একটা আওয়াজ আসছিলো।
আর সেই সঙ্গে ব্রেকেরও একটা সমস্যা আছে, ব্রেকটা দেখতে বলেছি ব্রেকটার কী প্রবলেম হচ্ছে। আর ক্লাচ এবং গিয়ার শিফটিংয়ে প্রবলেম হচ্ছিল। যখন আমি ক্লাচ ছাড়ছিলাম এবং অ্যাক্সিলারেট করছি তখন গিয়ারের মধ্যে কিছু খটখট খটখট করে আওয়াজ আসছিল, সেই আওয়াজটা কিসের জন্য আসছিল সেটাও দেখার জন্য বলে এসেছি। তো এত কিছু প্রবলেম আছে, যে প্রবলেমগুলো সলিউশন করবার জন্যই আজকে ছোটকাদার গ্যারেজে আমি বাইকটাকে দিয়ে এসেছি। এর আগে আমি এই ছোটকাদার গ্যারেজ নিয়ে ভিডিও করিনি, কারণ এর আগে যখন আমি ভিডিও করেছিলাম অন্য একটা চ্যানেলের জন্য, তখন অনেকেই জানতে চেয়েছিল আমি গাড়িটা কোথায় সার্ভিস করেছিলাম। তো আমি ছোটকাদার গ্যারেজে করেছিলাম। তো আমি যখন গাড়িটা ডেলিভারি নেব তখন আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো ছোটকাদার গ্যারেজটা কোথায়, ছোটকাদার নাম্বারও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এখন রাত্রি 11:30 বাজে, আর এবারে আমি শুয়ে পড়বো। আর আগামীকাল আমি বাড়ি ফিরে যাব এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আমাকে বাড়ি যেতে হবে। পাবলিক ট্রান্সপোর্ট এমনিতে নর্মালি আমি ইউজ করিনি বহুদিন ধরে, তো মাঝে সাঝে যখন ইউজ করি তখন বেশ ভালোই লাগে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে। তবে একটা সমস্যা এটাই, পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা আমাদের রুটেতে দিন দিন খারাপ থেকে খারাপতর অবস্থা, এত গাটা সার্ভিস করতে হয় যে খুবই অসুবিধা হয়। তো এনিহাউ আজকে তোমাদেরকে গুড নাইট জানাই, দেখা হচ্ছে কালকে সকালবেলা। পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে চলে এলাম, অনেকটাই চলে এসেছি। আর বাকি এখন অনেকটা কিলোমিটার বাকি আছে, 25 কিলোমিটার মতো এখনও রাস্তা বাকি আছে। বাকিটাও পাবলিক ট্রান্সপোর্টে যেতে হবে, দেখা যাক কী পাই। অনেক কর্মকাণ্ডের পরে পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে জাস্ট নামলাম। এবার 1 কিলোমিটার হেঁটে এবার আমাকে বাড়ি যেতে হবে। আর ছাতা টাঙিয়েই আছি। কলকাতা বা হাওড়া থেকে আমাদের বাড়ির গ্রামের বাড়িতে ফেরা যে কী স্ট্রাগেল, যারা ডেলি প্যাসেঞ্জারি করে তারাই জানে। 3 বার গাড়ি পাল্টে তবে এখানে এসে পৌঁছালাম, এখন আবার 1 কিলোমিটার হাঁটতে হবে। এবার কেন আমি বাইক প্রেফার করি বোঝা যাচ্ছে। আলাবাউর বাড়ি থেকে যখন আজকে বেরোতে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো আজকে আর আসতেই হতে পারবো না, ঝড়ের মাঝখানে পড়বো, ঝড়ের মাঝখানে পড়ে আটকে যাব, আজকের দিনটা নষ্ট হবে। তো সেটা আর কিছু হলো না, সেফটি বাড়িতেও পৌঁছে গেলাম। আর এই ছাতাটা যে নিয়ে এলাম শালাবাবুরই ছাতাটা নিয়ে চলে এলাম, কারণ আমি ছাতা নিয়ে যাইনি। আমি ভেবেছিলাম আজকে সকালবেলা আসবো, কিন্তু আটকে দেওয়ার জন্য সকালবেলা তো বেরোতে পারিনি, তো সেই কারণে বিকালবেলায় বেরোলাম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে। তো সেফটি পৌঁছালাম। আফটার কামব্যাক চা নিয়ে বসেছি, আর বাইরে জাস্ট ঝড় শুরু হচ্ছে। রাত্রিবেলা মোটামুটি 11টা নাগাদ ল্যান্ডফল হবে এবং মোটামুটি সারা রাত্রি ঝড় চলবে। আর এই সমস্ত তথ্যগুলো তোমরা খবরের চ্যানেল থেকে তো পেয়েই থাকো। তো আমি বলবো তোমরা যদি খবরের চ্যানেল আমাদেরকে পাগল বানিয়ে দেয়। রাস্তায় যখন আমি গাড়িতে করে আসছিলাম তখন বিভিন্ন লোকে খবরের চ্যানেলে যে সমস্ত খবরগুলো শুনছে সেগুলো নিয়ে যেন সেই একটা হাইপ ক্রিয়েট করছে, যেন সেই একটা আতঙ্কে আছে। মানে অদ্ভুত একটা মানুষের রিয়াকশান হচ্ছে, এই বুঝি ঝড় এলো, এই ক্ষতি হবে, ওই ক্ষতি হবে। খবরের চ্যানেলগুলো বাড়িয়ে বাড়িয়ে অনেক কিছু বলে। যদি তোমরা সিম্পল হিসেবে একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, দেখাচ্ছি তোমাদেরকে। জাস্ট তোমরা ফোনেতে অথবা তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপে লিখবে হচ্ছে উইন্ডি, WINDY, windy.com। এই windy.com সাইট খুললেই তোমরা এখান থেকে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে, আপকামিং সমস্ত কিছু ঝড় বা এয়ার কোয়ালিটি বা বৃষ্টি সমস্ত কিছুর। দেখতে পাচ্ছ, দেখো এখন প্রেজেন্ট কন্ডিশন এইটাই, দেখো। এই যে windy.com-এর কথা বললাম, এটার উপর তোমরা কিন্তু বেশ চোখ বুজে ট্রাস্ট করতে পারো। এটা একটা ডিপেন্ডেবল অ্যাপ। তো এখন কারেন্ট কতক্ষণ থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তো বাইরে অলরেডি হালকা হালকা হাওয়া বইতে শুরু করেছে, আর আমি বৃষ্টির সঙ্গে সঙ্গে চা উপভোগ করছি।
হচ্ছে সোমবার সকালের ছবি, ঘরের জানলা থেকে বাইরের দিকে হালকা ঝড় বইছে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টি, এলোমেলো ঝোড়ো হাওয়া, আর সেই সঙ্গে সঙ্গে চা উপভোগ করছি। আজকে কোচিং সেন্টারে যেতে পারিনি, সকাল থেকে যেভাবে ঝড় চলছে বাইরে বেরোনো সম্ভব না, যে কোনো সময় গাছ টাছ ভেঙে পড়ে যেতে পারে, সেই জন্য বেরোনো হয়নি। এমনিই সবাইকে বলা থাকে যে যদি ঝড় বৃষ্টি হয় প্রচণ্ড সকালবেলা, তাহলে কেউ যেন পড়তে না আসে। আজকে সম্ভবত দুপুর পর্যন্ত তাণ্ডব চলবে। চলো বৃষ্টিকে এনজয় করি। ঝড় তো দারুণ হলো, যে সারাদিন কারেন্ট ছিল না, জাস্ট সন্ধ্যাবেলাটা হওয়ার পরে জাস্ট কারেন্ট এলো। সারাদিন ধরে অ্যাক্টিভিটি কিছু করার ছিল না, কারণ সেইভাবে মোবাইলের নেটওয়ার্ক তো ছিল না, আর কারেন্ট ছিল না, মেশিন চালাতে পারছিলাম না, কোনো কিছু করতে পারছিলাম না। জাস্ট আজকে একটা চা খাবো, আর চা খাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই বাই।